এমসিকিউ আকারে আসে, রিটেন পরীক্ষায় আসে, তো খুব সহজে আমরা এটা শিখব। তো ভিডিওটা অবশ্যই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? তো আমরা কিন্তু জানি কি লসাগু সমান অনুপাত দ্বয়ের গুণফল ইনটু গসাগু। তাহলে কি অনুপাত দ্বয়ের গুণফল ইনটু গসাগু। তাহলে আমরা যদি এখানে অনুপাত দুটির গুণফল ইনটু গসাগু, দুটির গুণফল ইনটু গসাগু। আচ্ছা, গুণফল ইনটু গসাগু, তাহলে কি হবে? এটাই হবে আমাদের লসাগু। যেহেতু আমাদের লসাগু চাইছে, আমরা জাস্ট ফর্মুলাটা বোঝার জন্য এখানে লিখে নিলাম। তো অনুপাত তোমাদের কত? এখানে 5 এবং 6। তো আমি এখানে কি করব? 5 এবং 6 গুণ দিয়ে দিব। এখানে 5 ইনটু হলো 6। এরপরে আমাদের গসাগু কত আছে? এখানে 4। তাহলে এটা আমি দিয়ে দিলাম 4। এখন যদি আমরা গুণ করি কি হবে? 5 আর 6 গুণ করলে 5 × 30, 30 আর 4 গুণ করলে 120। তো আমাদের যদি এটা টিক চিহ্ন হয়, এমসিকিউ হয়, তাহলে কিন্তু আমাদের এখানে রেজাল্ট 120 অলরেডি চলে আসলো। তো এইখানে আমাদের গ নম্বর হলো 120। তো অঙ্কটা কিন্তু আমাদের খুব সহজে মিলে গেল। তো এইভাবে আমরা যদি দ্বিতীয় অঙ্কতে যাই, তাহলে আমরা কি দেখব? এখানে সেম ভাবে লসাগু সমান কি আমরা কি জানি যে অনুপাত দুটির গুণফল ইনটু গসাগু। তো আমাদের অনুপাত এখানে কত আছে? এখানে 5 আছে ইনটু 6 আছে। আচ্ছা, এরপর কত আছে আমাদের? গসাগু 8। তাহলে আমাদের 3টে গুণ করলে কি হবে? 5 × 30 ইনটু 8, 3 × 24, তাহলে 240। তো আমাদের কিন্তু এখানে রেজাল্ট হয়ে গেল 240। তো আমাদের এখানে কিন্তু রেজাল্ট গ নম্বর 240। সো 2 নম্বর অঙ্ক আমরা পারলাম। এরপরে আমরা যাব হলো 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্ক কিন্তু একই রকম, জাস্ট আমরা লসাগুর কাছে গসাগু দিয়ে দিয়েছি। তো আমরা এখানে লসাগু সমান কি জানি? লসাগু সমান আমরা জানি দুইটি অনুপাতের গুণফল ইনটু গসাগু। তাহলে আমরা কি সেম ভাবে কি করব? 5 ইনটু 6, দুটো অনুপাত দিলাম, ইনটু কি আমাদের গসাগু। তো আমরা এখানে যদি গসাগু দেই, তাহলে আমাদের কি বের করতে হবে? প্রশ্নে আমাদের আছে, আমরা এর আগে বের করছি লসাগু, এখন আমরা বের করব হলো গসাগু। ওকে, তাহলে কি এই 5 × 30, এই 30টা কিন্তু এ পাশে চলে যাবে। তো আমাদের লসাগু কত? লসাগু হলো 120। লসাগু আমাদের এখানে 120। এখানে এই 5 × 30টা এ পাশে চলে আসবে। তাহলে এই লিখলাম আমরা 30। তাহলে সমান সমান আমাদের কিন্তু এই পাশে শুধুমাত্র এই গসাগুটা থাকবে, এটা থাকবে। তাহলে 120কে যদি আমরা কাটি, তাহলে 0 আর 0 কাটবে, আর 3 × 3, 3 × 4 12। এই হলো আমাদের রেজাল্ট। এই যে খ নম্বর হলো 4। তাহলে আমাদের কি গসাগু হবে কত? 4। তো আশা করি এই ভিডিওটা বুঝতে পেরেছো। আর এই একই নিয়মে আমরা 3টা অঙ্ক করলাম। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাক্সিমাম পরীক্ষাতে, গভর্নমেন্টের পরীক্ষা প্লাস স্টুডেন্টদের পরীক্ষা বিভিন্ন এমসিকিউতে আসে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। ভিডিওটা এখানে শেষ করবো। সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।